মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত আল্লাহর কাছে। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আমি ঈমান এনেছি। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল, তুমি নাকি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা তোকে ছেড়ে দেব। বেলাল বলছে, ঈমান এত সস্তা নাকি? ঈমান এনেছি, জীবন দেব, কিন্তু আমার ঈমান তোমরা নিতে পারবা না। উমাইয়া ডাক দিয়ে বলছে, তুমি যদি ঈমান না ছেড়ে দাও, আমরা তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে কেটে টুকরো টুকরো করে দাও, আমার ঈমান তোরা নিতে পারবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার শুধু আহাদ আহাদ বলে চিৎকার করছেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল, তুমি যদি ঈমান না ছেড়ে দাও, আমরা তোকে মেরে ফেলবো। উমাইয়া যখন বারবার বলছিল ঈমান ছেড়ে দাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের গোশতগুলো ঝলসে যাচ্ছিল, তারপরও বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক ঢুকিয়ে দাও, যাতে করে বেলাল আহাদ আহাদ না বলতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে প্যারাক ঢুকে দেওয়া হলো। বেলালের মা দূর থেকে তাকিয়ে দেখছে, বেলাল বারবার শুধু আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালের মা ডাক দিয়ে বললেন, ও বেলাল, জিহ্বার মধ্যে প্যারাক নিয়ে কি রবকে ডাক দেওয়া যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা, এতদিন রবকে ডাক দিয়েছি, যেই মজার স্বাদ পাই নাই, আজকে যখন ঈমানের অগ্নি পরীক্ষায় পড়ে গিয়েছি, আমার জীবন চলে যাবে। আমার জিহ্বার মধ্যে উমাইয়া প্যারাক ঢুকে দিয়েছে, আজকে যখন আমি রবকে ডাক দিয়েছি, আমার ঈমান এই পরিমাণ বেড়ে গিয়েছে, আমাকে দুনিয়া থেকে বিতাড়িত করবে। বাতিল শক্তির কাছে আমার ঈমান পরাজিত হবে না। আপনারা বলুন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করেছে, ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। আপনারা বলুন তো, বাতিল শক্তির কাছে বেলালের ঈমান হার মেলেছিল কিনা? হার মানে নয়, বরং একজন সত্যিকারের ঈমানদারের কাছে এই পৃথিবীর সকল বাতিল শক্তি মাথা নিচু করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমানটা হয়ে যায় বেলালের মতো ঈমান, ঈমানটা হয়ে যায় যদি ওমরের মতো ঈমান, যে ঈমানদারের কাছে পৃথিবী হার মানে, একজন ঈমানদার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিই প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই কেমন আছি রাগ করেছেন ছোট বাচ্চারা শুধু কথা বলে পিছনের ভাইরা রাগ করেছেন সবাই একটু আওয়াজ দেন কেমন আছি আমরা আরেকটু আওয়াজ দিয়ে বলেন পিছনের ভাইয়েরা কেমন আছি আমরা সবাই কথা বলবেন না কি রাগ করেছেন কি অভিমান করেছেন নাকি ভাইয়েরা সবাই একটু বলেন কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার
সবসময় প্রশংসা করব কার? সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, খাবারের পরে, গরু চুরির পরে, হ্যাঁ, চুরি করার পরে আল্লাহর প্রশংসা? নো। ইসলাম যেখানে আছে সেখানে চোর থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে তো চোর নাই, আছে? সবাই বলে না বাংলাদেশে চোর আছে। হুজুর কি বলেন, ইদানিং তো কিছু চোর আছে ইমান চুরি করতে চায়। কথা বলেন ঠিক কি না? ইমান দেবেন নাকি? না, ইমান দেওয়া যাবে না। তাহলে আমরা সবসময় ভালো কাজে প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। কি গো, আপনারা কি রাগ করেছেন নাকি? কথা তো বলেন না। আমার সমস্যা হচ্ছে আমি যেখানে আলোচনা করি আমার শ্রোতারা আমার সাথে কথা বলতে হবে। আমি মনে করি এটি একটি ক্লাস। এটা কি ক্লাস? আমি এখানে বসেছি, ছোট্ট মানুষ হতে পারি, তবে আমাকে ভাইরা দায়িত্ব দিয়েছেন কিছুক্ষণ এখানে বসে কথা বলার। আমি মনে করি আমি কোরআন থেকে কথা বলবো, আপনারা কোরআনের ছাত্র হয়ে আবার প্রতিটা কথার সঠিক রিপ্লাই দেবেন। পারা যাবে? সবাই পারা যাবে? আলহামদুলিল্লাহ। এই তো আস্তে আস্তে একটু বাড়ে আবার কমে, একদম লাস্ট পর্যন্ত এমন থাকতে হবে। আল্লাহ বলছেন প্রশংসা করো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। প্রশংসা করবা না, নিয়ামতগুলোকে কেড়ে নেব, আবার শক্ত আযাব দেবেন একজন। তিনি কে? আপনারা বলুন। আল্লাহর আযাব বড় কঠিন না? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যাকে ধরেন, পাকড়াও করেন, পৃথিবী তাকে নিরাপত্তা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যাকে নিরাপত্তা দেন, পৃথিবীর এমন কোনো ম্যান নেই যে তার কোনো ক্ষতি করতে পারে। কথা বলেন। তাহলে আমরা নিরাপত্তা চাই কার কাছে? আমরা আযাব থেকে বাঁচতে চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা সব সময় আল্লাহর প্রশংসাকারী বান্দা হতে চাই। আল্লাহর প্রশংসাকারী বান্দা হিসাবে কবুল করুন, আমিন পড়েন। এই পৃথিবীতে আমরা সবাই সুখী হতে চাই, তাই না? সুখী হতে চাই। যুবক ভাইয়েরা সুখী হতে চায়। যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে তারা এই পৃথিবীতে সুখী। কারণ ওই মানুষগুলোর হৃদয়ের মধ্যে ডিপ্রেশন কম, মানে অনেক বেশি লাগবে এই চিন্তা নেই। চিন্তা একটা, আমার রব আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ডিমান্ড, চাহিদাকে কমিয়ে দেন। অনেক লাগবে এই চিন্তা মাথা থেকে জুড়ে ফেলেন। আল্লাহকে বলেন আল্লাহ আপনি যা আমাকে দিয়েছেন এটি তো মানুষের কাছে স্বপ্ন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, দুটো হাত নেই, দুটো পা নেই, চোখ দেখে না, কান শোনে না, এমন মানুষ আছে না নাই? প্রিয় ভাইয়ের, এমন মানুষ আছে না নাই? আমরা চোখেও দেখি, কানেও শুনি। আমার দুইটা পা আল্লাহ সচল করে দিয়েছেন, আমি সুস্থ আছি, সুশ্রী করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই তাফসীর মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন চাঁদনী, না চাঁদনী বজরা পূর্ব মিয়াজিপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল। যেই কমিটির ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন, সবাই পড়েন আমিন। আজকের এই তাফসীর মাহফিলটি কাল কিয়ামতের মুসিবতের দিন আপনারা আমার সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যাক, সবাই পড়েন আমিন। রাত গভীর হয়ে গেছে, আমি 10টায় উঠি, 12টায় আলোচনা শেষ করি, অলরেডি 11টা পার হয়ে গেছে। আমি 1 ঘন্টা কথা বলবো, আপনারা থাকবেন না যাবেন? সবাই থাকবেন তো? আর পরিবেশটা সুন্দর দিতে হবে, একজনও কথা বলা যাবে না, একদম চুপ করে আমার দিকে মনোযোগ বাড়ান। আর আমার সাথে একটু কথা বলবেন, তাহলে কি হবে জানেন? শয়তান স্পেস পাবে না, মানে সুযোগ পাবে না। আপনি যখন আমার দিকে থাকবেন শয়তান সুযোগ পাবে না, আপনাকে ডিস্টার্বও করতে পারবে না। আর যখন চুপ করে আলোচনা শুনবেন তখন শয়তান আপনাকে ডিস্টার্ব করতে থাকবে, একসময় মনে হবে ভালো লাগে না, চলে যায়। তাহলে আমরা
শেষ পর্যন্ত সবাই আছি তো? সবাই আছেন? আলহামদুলিল্লাহ। লাস্ট পর্যন্ত আমরা দোয়া করে যাব। আমি মুসাফির, আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল করেন। আমি মুসাফির, আজকে আমি যা চাবো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী আমি যা চাবো আল্লাহ এটি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা লাস্ট পর্যন্ত আছি, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আমি আর সময় না নিয়ে আজকে আমি একটা আলোচনা আপনাদের জন্য করতে চাই। সেটি হলো আজকের এই তাফসীর মাহফিলটি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কেন্দ্রিক। আজকে আমরা আলোচনা শুনব মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদ আবাদকারীর কথা বলে না, মসজিদ আবাদকারীর। আমি জানি কুড়িগ্রামের ভাইয়েরা অনেক উজ্জীবিত, তাফসীর মাহফিলে কথা বলেন। আজকে এমন হচ্ছে কেন? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদ কার ঘর? কথা বলবেন, মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। এই পৃথিবীতে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ। মসজিদ এমন একটি স্থান যেখানে গিয়ে হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরানো যায়। কথা বলেন ঠিক কিনা? মনটা ভালো নেই, ডিপ্রেশন, ভালো লাগছে না, অজু বানান, মসজিদটা ঝাড়ু দেন, 2 রাকাত নামাজ পড়েন, অন্তরটাকে ঝাড়ু দিয়ে প্রশান্তি দিয়ে ভরিয়ে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। মসজিদ হচ্ছে ইসলামের শিয়ার, ইসলামের শিয়ার। আপনি বাইরে কোনো কান্ট্রিতে গিয়েছেন, গিয়ে আপনি বুঝবেন কেমনে যে এই দেশে, এই এলাকায় মুসলিম আছে? আপনি কেমনে বুঝবেন? যদি দেখেন মসজিদ আছে, আজান হয়, নামাজ হচ্ছে, আপনি বুঝে নেবেন এখানে মুসলমান আছে, এখানে ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদ হচ্ছে ইসলামের শিয়ার। মসজিদ আল্লাহর ঘর, ইসলামের শিয়ার, যেখানে গেলে প্রশান্তি পাওয়া যায়। এই মসজিদের আবাদকারী যে কেউ হতে পারবে, এই মসজিদ যে কেউ পরিচালনা করতে পারবে। আপনারা বলুন, এই পৃথিবীতে অনেক সংগঠন আছে না? যে সংগঠনের একজন কর্মী হতে চাইলে আপনাকে কিছু নিয়ম কানুন মেনটেন করতে হবে। কথা বলেন, আদর্শ, ওই দলের আদর্শকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি আল্লাহর ঘর মসজিদের আবাদকারী হতে চান তাহলে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। আপনি বলবেন আমি মসজিদের আবাদকারী। আল্লাহ বলছেন ন, কাফের মুশরিকরা বলতো। এই আয়াতটি নাজিল হয়েছে, ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে। কাফের মুশরিকরা বলতো আমরা আল্লাহর ঘর মসজিদের আবাদকারী। আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিত, মসজিদের যারা মেহমান ছিল তাদের খেদমত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, তোমরা মসজিদ যতই ঝাড়ু দাও না কেন, আবার ঘর মসজিদের মেহমানদেরকে পানি পান করাও না কেন, তোমরা মসজিদের আবাদকারী নও। তোমরা যদি মসজিদের আবাদকারী হতে চাও তাহলে তোমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে? কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে মসজিদ আবাদকারীর বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন। আজকে আমরা সেই বৈশিষ্ট্যগুলো জানব আর সকলেই মসজিদের আবাদকারী হব। রাজি আছি না নাই? আর মসজিদের আবাদকারী যদি আমি হয়ে যেতে পারি তাহলে কিয়ামতের দিন এই মসজিদ কিন্তু শাফাআত করবে। কি করবে? মসজিদ শাফাআত করবে। আপনি একটা মামলার মধ্যে পড়ে গেছেন, ভালো অভিজ্ঞ একজন উকিল হইলে আপনাকে মামলা থেকে যেমন যে কোনো ফাঁক ফোকরে আপনাকে বাঁচায় নিয়ে আসতে পারে, কিয়ামতের দিন এমন কি উকিল পাওয়া যাবে না? মসজিদ ওই দিন শাফাআত করবে। মসজিদের শাফাআত আল্লাহ কবুল করবেন। তাহলে আমরা সবাই মসজিদের আবাদকারী হয়ে মসজিদের শাফাআত পেতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। সবাই একটু 2 হাত উঠান। আমি জানি না আপনাদের অবস্থা কেমন, আমার আলোচনা নিতে পারবেন কিনা, তবে একটু মনোযোগ দিতে হবে। সবাই একটু 2 হাত উঠান তো, নাড়াচাড়া করেন, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, চাঁদাবাজি যেখানে,
সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে শুরু হয়ে গেল মসজিদ আবাদকারীর পরিচয়। কাফের মুশরিকরা বলতো আমরা আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেই, আল্লাহর ঘর মসজিদের মেহমানদেরকে পানি পান করায়, মেহমানদারি করায়। আল্লাহ বলছেন নো, তোমরা মসজিদের আবাদকারী হতে পারবে না। মসজিদের আবাদকারী হতে চাইলে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলাম, তারাই তো আমার ঘর মসজিদের আবাদ করবে যারা আমি রবের প্রতি ঈমান এনেছে। কার প্রতি ঈমান এনেছে? এক নাম্বার রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, ওই যে কাফের মুশরিকরা বলতো আমরা আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেই, মসজিদের মেহমানদেরকে আমরা পানি পান করাই। রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, যারা আমার প্রতি ঈমান আনবে তারাই আমার ঘর মসজিদের আবাদকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন বললেন, ও গোলাম, আমার ঘর মসজিদের আবাদকারী তারাই হবে যাদের ঈমান আছে। যারা ঈমানদার নয়, যারা মুনাফিক, যারা কাফের মুশরিক, তারা আল্লাহর ঘর মসজিদের আবাদকারী হতে পারবে না। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই তো ঈমানদার। কথা কয় না? কি গো, রাগ করছেন নাকি? যদি রাগ করে থাকেন বলেন, দোয়া করে দিয়ে চলে যাই। তাহলে এক নম্বর আল্লাহ বলছেন মসজিদের আবাদকারী যারা হবে, মসজিদের কমিটি যারা হবে, সভাপতি যারা হবে, মুনাফিক হতে পারবে না, মুশরিক হতে পারবে না, কাফেররা হতে পারবে না। আল্লাহর ঘর মসজিদের দায়িত্বশীল তারাই হতে পারবে যারা পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কিছু কিছু মসজিদ, বিশেষ করে আমরা বিগত সময়গুলোতে দেখেছি, যারা সবচাইতে বড় দুর্নীতিবাজ, যারা নাস্তিক, যারা প্রকাশ্যে ইসলামকে সহ্য করতে পারত না, যারা কোরআন সহ্য করতে পারত না, ক্ষমতার জোর দেখে তারা সভাপতির চেয়ারকে দখল করেছিল। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদের চেয়ারকে দখল করার পরে ইমাম সাহেবদেরকে হক কথাও বলতে দিত না। আছে না নাই? শুধু কি তাই, এই বাংলার জমিনে আমরা দেখেছি একজন মুসলিম মারা গিয়েছে, সে আলেম, সে কত বড় আলেম সেটি নাই, বাদই দিলাম। একজন মুসলিম মারা গিয়েছে, মসজিদের ইমাম সাহেব তার জন্য দোয়া করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? বিগত সময়গুলোতে আমরা দেখেছি, যদি একটু দোয়া করেছে মামার বাড়ি জেলখানা। কথা বলেন ঠিক কিনা? এরা মসজিদের আবাদকারী হতে পারবে না। তাহলে মসজিদের আবাদকারী কেবলমাত্র তারাই হবে যাদের ঈমান আছে। যারা মুশরিক, যারা শিরক করে, তারা আল্লাহর ঘর মসজিদের আবাদকারী হতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে পাক্কা ঈমানদার হতে হবে। আপনি আমি সবাই ঈমানদার দাবি করছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি ঈমান এনেছেন নাকি, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে বলবো হ্যাঁ আমি ঈমানদার, আমার দাদা ছিল ঈমানদার, আমার বাবা ছিল ঈমানদার, সেই সূত্র ধরে ঈমানদার। রব্বুল আলামিন বলছেন এটা হবে না। তোমরা যে ঈমান এনেছো, কার মতো ঈমান আনবা? তোমার দাদার মতো ঈমান তুমি আনলে আমি নেব না, তোমার নেতার মতো ঈমান আনলে সেটি আমি গ্রহণ করব না। তোমরা ঈমান আনবা, কার মতো ঈমান আনবা? রব্বুল আলামিন এক্সাম্পল দিয়ে দিচ্ছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ঈমান আনো, ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। ওই সমস্ত মানুষ ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে, আপনাকে আমাকে ওইভাবে ঈমান আনতে বলেছেন একজন, তিনি কে? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। কারণ সাহাবায়ে কেরামদের ঈমান বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। কি উঠাউঠি করতেছেন কেন? ওইগুলো ভাল লাগবে না? কৌতুক করবো নাকি? একটু নাচানাচি করি?
আমি কি কোরআনের আয়াত পড়ে পড়ে কথা বলতেছি? ও এগুলো শুনবে না, এগুলো মুসলমানদেরকে ভালো লাগে না। যুবকদেরকে তো এখন ভালো লাগে, যেই হুজুররা ওয়াজে এসে বলবে এই শীতে যাদের বউ নাই তাদের যে কি জ্বালা। যুবকরা কয় হুজুর যা থা মজা না, সেই মজা সেই স্বাদ, তাই না? যুবকরা এগুলো শুনবে। যদি বলেন যুবক দাঁড়াও, তুমি তো মুসলিম, তুমি তো ইমানদার দাবি করছো, ইমান কিভাবে এনেছো বলো, বলতে পারবে? পারিবারিক শিক্ষাই তো নাই এগুলো, সন্তানগুলোকে ইমান শিখানোই হয় না। মানে দুনিয়া সব কিছু শিখতে হয়, কষ্ট করে সাধনা করে অর্জন করতে হয়। ইসলাম হয়েছে মামার বাড়ির মোয়া, এটা অটো চলে আসে। নো, এই ইসলাম দিয়ে কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? একজনও উঠবেন না। আজকে এখানে যদি যাত্রা হতো, এই মাঠে কি ফাঁকা জায়গায় থাকতো নাকি? হ্যাঁ, জায়গা দেওয়া যেত না। হয়তো অনেকে বলতে পারেন হুজুর ঠান্ডা তো এই জন্য অনেকে আসে নাই। এটা মিথ্যা কথা। যাত্রা হইলে বৃষ্টির মাঝেও আমরা বসে থাকতাম। কথা বলেন, হুজুর ওই সময় তো বেশি মজা। তাফসির মাহফিল থেকে উঠবেন না। আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে একটা তাফসির মাহফিল অ্যারেঞ্জ করেন। বৎসরে আজকে শেষ না, আবার 1 বছর পরে হবে। প্রতিদিন তো আর তাফসির মাহফিল হবে না, সময়ও কম। এই জন্য আমরা অল্প কিছু সময় থাকবো ইনশাআল্লাহ। উঠাউঠি করবেন না তো? আপনি যখন উঠাউঠি করবেন, একজন আলোচক আলোচনা করেন, তখন তার মনোযোগ এলোমেলো হয়ে যায়, তখন কথাগুলো গুছিয়ে বলতে পারে না। আমি এই যে মসজিদ আবাদকারীর পরিচয়, আল্লাহ বলছেন মসজিদের আবাদকারী যারা হবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। আলোচনাটা বোঝার চেষ্টা করুন। তাহলে আপনার আমার ঈমান কার মতো ঈমান হবে? সাহাবায়ে কেরামদের মতো ঈমান হবে। কেন আপনার আমার ঈমান সাহাবায়ে কেরামদের মতো ঈমান হতে হবে? কারণ সাহাবায়ে কেরাম বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আপনার আমার ঈমান সাহাবায়ে কেরামদের মতো ঈমান নয়, এই জন্য ক্ষমতার কাছে ঈমান হেরে যায়। কথা বলেন। আবার এমন ভাই আছে মাজারে গিয়ে সেজদা করে ঈমান নষ্ট করে আসে না নাই? সন্তানের জন্য অনেক ভাই আছে মাজারে গিয়ে পীর সাহেবকে বলে বাবা একটা সন্তান দেন। আপনারা বলুন তো, একজন মুসলিম একজন মুমিন ঈমান আনার পরে মাজারে গিয়ে যখন বলবে বাবা সন্তান দেন, তার ঈমান থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরামরা এরকম শিরিক করতেন না। সাহাবায়ে কেরামরা বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, গোলাম তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। যেমন সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। এটা কেমন ঈমান ছিল? এটা কোন ঈমান ছিল? আপনার আমার ঈমান সামান্য কিছু টাকার কাছে বিক্রি হয়ে যায়। কয়েকদিনের ক্ষমতার জন্য আপনি ঈমান ছেড়ে দেন, ঈমান বিক্রি করে দেন। কিন্তু একজন মানুষ ঈমানের অগ্নি পরীক্ষায় পড়ে গিয়েছে, তারপরে ঈমান ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন আমি ঈমান এনেছি। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল তুমি নাকি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা তোকে ছেড়ে দেব। বেলাল বলছে ঈমান এত সস্তা নাকি? ঈমান এনেছি, জীবন দেব, কিন্তু আমার ঈমান তোমরা নিতে পারবা না। উমাইয়া ডাক দিয়ে বলছে তুমি যদি ঈমান না ছেড়ে দাও, আমরা তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমাকে কেটে টুকরো টুকরো করে দাও, আমার ঈমান তোরা নিতে পারবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার শুধু আহাদ আহাদ বলে চিৎকার করছেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল তুমি যদি ঈমান না ছেড়ে দাও, আমরা তোকে মেরে ফেলবো। উমাইয়া যখন বারবার বলছিল ঈমান ছেড়ে দাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের গোশতগুলো ঝলসে যাচ্ছিল, তারপরও বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে দাও, যাতে করে বেলাল আহাদ আহাদ না বলতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক ঢুকে দেওয়া হলো। বেলালের মা দূর থেকে তাকিয়ে দেখছে বেলাল বারবার শুধু আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালের মা ডাক দিয়ে বললেন, ও বেলাল জিহ্বার মধ্যে পেরাক নিয়ে
কি রবকে ডাক দেওয়া যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা এতদিন রবকে ডাক দিয়েছি, যেই মজার স্বাদ পাই নাই। আজকে যখন ইমানের অগ্নি পরীক্ষায় পড়ে গিয়েছি, আমার জীবন চলে যাবে, আমার জিহ্বার মধ্যে উমাইয়া প্যারাক ঢুকে দিয়েছে। আজকে যখন আমি রবকে ডাক দিয়েছি, আমার ইমান এই পরিমাণ বেড়ে গিয়েছে, আমাকে দুনিয়া থেকে বিতাড়িত করবে। বাতিল শক্তির কাছে আমার ইমান পরাজিত হবে না। আপনারা বলুন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করেছে, ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। আপনারা বলুন তো, বাতিল শক্তির কাছে বেলালের ইমান হার মিলেছিল কিনা? হার মানে নয়, বরং একজন সত্যিকারের ইমানদারের কাছে এই পৃথিবীর সকল বাতিল শক্তি মাথা নিচু করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ইমানটা হয়ে যায় বেলালের মতো ইমান, ইমানটা হয়ে যায় যদি ওমরের মতো ইমান, যে ইমানদারের কাছে পৃথিবী হার মানে, একজন ইমানদার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত আল্লাহর কাছে। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। মুমিন এই পৃথিবীতে কোন শক্তির কাছে মাথা নত করে না, একজনের কাছে মাথা নত করে। তিনি কে? তাহলে আল্লাহ বললেন, আমার ঘর মসজিদের আবাদকারী হতে চাইলে ঈমান আনতে হবে। আর সেই ঈমান কার মতো ঈমান? সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কিন্তু আজকে আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আমাদের অনেক বোন আছে। এই ছোট বাবুরা চুপ করো, ভাইরা, এই ছোট ভাইরা চুপ করো, ভাই চুপ করো। আমাদের অনেক নতুন দম্পতি আছে, বিয়ে করেছে। বিয়ে করার পরে আল্লাহ কিন্তু সন্তানও দেয়, অনেক সময় দেয় না? সন্তান দেয়, নিজ হাতে সন্তান নষ্ট করে। নষ্ট করার পরে কয়েক বছর পরে যখন বাবা ডাক শুনতে মন চায়, মা ডাক শুনতে মন চায়, কিন্তু আল্লাহ আর দেয় না। এমন হয় কি হয় না? আলোচনা মনে হয় বুঝতেছেন না। আল্লাহ দেয়, সন্তান নেয় না, নষ্ট করে মেডিসিন খেয়ে। আল্লাহ যখন দেয়, নেয় নাই, তারা যখন নিতে চায় আল্লাহ বলছেন বন্ধ আছে, এখন দেওয়া যাবে। তখন কি করে জানেন? আমাদের কিছু ভাবি আছে, পরামর্শ দেয়, যাও পীরের মাজারে যাও, একটা ছাগল দাও, তাহলে নাকি সন্তান পাওয়া যাবে। আপনারা বলুন, পীরের মাজারে গেলে কি সন্তান পাওয়া যায়? পীরের মাজারে যারা সন্তান চেয়েছেন, সন্তান দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? আবার ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? তাহলে সন্তান লাগবে কার কাছে চাইব? আপনি যখন পীরের মাজারে গিয়ে সেজদা লাগালেন আর বললেন বাবা একটা সন্তান দেন, আপনি ঈমান নিয়ে গিয়েছিলেন, ঈমান হারা হয়ে মুশরিক হয়ে বাড়িতে ফিরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ঈমানটা কত মূল্যবান সম্পদ আমরা কি জানি? যুবক ভাইয়েরা তো এগুলো জানবে না। যুবক ভাইয়েরা বর্তমান প্রযুক্তি সম্পর্কে খুব জানে। ঈমান হচ্ছে আপনার জান্নাত। ঈমান আছে, জান্নাত আছে। ঈমান নেই, কথা বলেন ভাই, ঈমান নেই, জান্নাত নেই। ঈমান আছে, আপনার নামাজ কবুল হবে। ঈমান আছে, ক্ষুধার্তকে খাইয়েছেন, এটা আল্লাহর কাছে কবুল হবে। ঈমান নেই, আল্লাহর কাছে আপনার কোনো পুণ্যই নেক আমলই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, গোলাম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছ, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছ, আর মনে করেছ এটাই বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন, যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, আমার প্রতি ঈমান না এনেছ, তোমার কোনো কিছুই কবুল করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এখানেও বললেন, ঈমান ছাড়া
তোমার কোনো পুণ্যের কাজ আমার কাছে কবুল হবে না। আমি কিন্তু একটু পাঠ করে করে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ বললেন ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। কেন? সাহাবীদের ঈমান কারো কাছে মাথা নত করে না। আবার আল্লাহ বলছেন যে ঈমানটাই তোমার মূল সম্পদ, ঈমান ছাড়া তোমার কোনো পুণ্য আল্লাহর কাছে কবুল হবে না। আমি আয়াত পড়লাম, আল্লাহ বর্ণনা করে দিলেন। তাহলে এখানেও বোঝা গেল ঈমানের গুরুত্ব কম না বেশি। আবার রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা জান্নাত চাও নাকি? আমরাও বললাম রব্বুল আলামিন আমরা জান্নাত চাই। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা কোন জান্নাত চাও সেটি তো আমার কাছে বলো নাই। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম আমি তো জান্নাত দেব। কোন জান্নাত দেব তোমরা জানো নাকি? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমাদেরকে জান্নাত দেব, তোমাদের জন্য জান্নাত নির্মাণ করে রেখে দিয়েছি। কোন জান্নাত তোমরা জানো নাকি? ওই জান্নাতটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে, সবচাইতে হায়ার ক্লাস, সবচাইতে দামি ক্লাস সেটি হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে তাফসীরের মধ্যে এসেছে যে, ও আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহকে বলো আল্লাহ জান্নাত দাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আপনাকে আমাকে যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করো, ছোট জান্নাত চেয়ে তোমরা ঠকে যেও না। তোমরা আল্লাহকে বলবা, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দেন। সুবহানাল্লাহ কইল না গো, ধানের শীষ কোন কিছুক্ষণ শুনি, মজা লাগবে আর কি। নৌকা বলেন, এগুলোতে খুব এনার্জি, তাই না? 10 জন মিছিল নিয়ে যায়, কি যে চিল্লাচিল্লি থাকাই যায় না, এতগুলো মানুষ সুবহানাল্লাহর আওয়াজ নাই। সুবহানাল্লাহ বললেন কার পবিত্রতা বর্ণনা করলেন? ওই যে বলছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা খুশি হয় না? যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, আল্লাহ খুশি হবে না? সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন তো সুবহানাল্লাহ। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ বললেন জান্নাত পেতে হলে 1 নাম্বার ঈমান, ঈমান, ঈমান। তাহলে ঈমান, আল্লাহ বললেন মসজিদের আবাদকারী হতে চাইলে 1 নাম্বার ঈমান আনতে হবে। ঈমান হচ্ছে বিশ্বাস। কি বলেন না? ঈমান বিশ্বাস। ঈমানের প্রথম ধাপ হচ্ছে আপনি পৃথিবীর মানুষকে ঘোষণা করে দেবেন, মানে একরার করবেন, ঘোষণা করে দিলেন আজ থেকে আমার রব আল্লাহ। যুবক ভাইয়েরা যারা আছেন একটু খেয়াল করুন, আপনার বাবা মা তো আপনাকে ঈমান শেখায় না। এই তাফসীর মাহফিল থেকে ঈমান শিখতে হবে। ঈমানের প্রথম ধাপ হচ্ছে আপনি আপনার রবকে ঘোষণা করে দিন, পৃথিবী সকলকে জানিয়ে দেবেন আজ থেকে আমার রব কে? কে? আজ থেকে আমার রব আল্লাহ। অন্তরে বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? আমার রব আল্লাহ, এটা অন্তরে বিশ্বাস থাকতে হবে। বললেন আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাসও আছে। এখন আপনার জীবনে যত কাজ হবে, একজন ভ্যান চালক থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত আপনার জীবনে যত কাজ হবে কার আইন দিয়ে? কথা বলেন, কার আইন দিয়ে? ওয়াজটা হয়তো জানা হতে পারে, একটু খেয়াল করুন। আল্লাহ যে আপনার রব, আপনার জীবনে যত কাজ হবে সেই রবের বিধান দিয়ে এখন আপনার প্রতিটা কাজ হতে হবে। কিন্তু আপনারা বলুন বুকে হাত দিয়ে, আমাদের জীবনে আমরা কি রবের আইন মানি? হ্যাঁ মানি কিছু কিছু জায়গায়, মসজিদে মানি, বাবা মারা যাওয়ার পরে কিছু কিছু মানি, বিজনেসে মানি না। কথা বলেন, বিজনেসে মানি না। তাই তো আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বিজনেসকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। বাংলাদেশে তো সুদখোর নাই। এই কয়জন বাংলাদেশে সুদখোর আছে না নাই? বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে, সুদের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে ইবাদতের মজা উঠে যাবে। কি উঠে যাবে? ইবাদতের মজা উঠে যাবে। নামাজে মনোযোগ লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না,
যেই কাজগুলো করলে আল্লাহ সন্তুষ্টি আসে, এগুলো ভালো লাগবে না কখন? যখন মানুষের অর্থনীতি হারাম হয়ে যাবে। কি হবে? এখন কি ইবাদতে মজা আছে? একটু কথা বলেন, আছে না? তাহলে আমরা যেই রবকে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাস করেছি, আজ থেকে কার আইন চলবে? সবাই কথা বলেন, আজ থেকে আমাদের জীবনে কার আইন চলবে? আপনি যখন মসজিদে গিয়েছেন, রবের আইন দিয়ে মসজিদে ইবাদত করেছেন। আপনি একজন বিজনেসম্যান, আপনি যখন বিজনেস করছেন, সেখানেও রবের আইন ফলো করার দরকার আছে না নাই? তার মানে আপনার জীবনের শুরু থেকে নিয়ে যত কাজ হবে, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কার আইন দিয়ে? আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন কার আইন দিয়ে? কিন্তু আজকে বড় দুঃখ হয়, 90% মুসলমানের দেশে মসজিদ রবের আইন দিয়ে চলে, কোনো সমস্যা হয় না। যখন হুজুররা বলবে দেশ চালাতে হবে কোরআনের আইন দিয়ে, তখনই জঙ্গিবাদী টেক লাগায়। আছে না নাই? আজকে বাংলার জমিনে সুদ বন্ধ হচ্ছে না, ঘুষ বন্ধ হচ্ছে না, জেনা বন্ধ হচ্ছে না, কারণ চুরি বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে কোরআন বাস্তবায়ন নেই। কারণে কথা বলেন ঠিক কিনা? আমি যখন ঈমান এনেছি, প্রথম স্টেপ রবের প্রতি ঈমান এনেছেন, দ্বিতীয় নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছেন, আবার আমরা বলেছি কিতাবের প্রতি ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? কিতাবের প্রতি ঈমান থাকতে হবে কি হবে না? নবী রাসূলদের প্রতি ঈমান আছে, ফেরেশতাদের প্রতি ঈমান আছে। কেউ যদি কোরআনকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে, তার কি ঈমান থাকতে পারে নাকি? যদি কোনো ব্যক্তি বলে সুদ যে আল্লাহ হারাম করেছেন এটা আমরা বিশ্বাস করি না, তার কি ঈমান থাকবে? যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, তাদের ঈমান থাকতে পারে কিনা? থাকবে? হ্যাঁ, যেই কথা বললে ঈমান চলে যায়, এই কথাগুলো বলবেন না। সাবধান হয়ে যা, কপাল পোড়া মুসলমান। ঈমান কোন কথা বললে থাকে আর কোন কথা বললে চলে যায় এগুলো বোঝে না। সুদি কারবারি ক্যালকুলেটর ঠিকই টিকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যখন ঈমান এনেছেন, বলেছে রবের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, ঘোষণা করে দিয়েছেন। আপনারা বলুন, কোরআনের প্রতি যে ঈমান এনেছেন, এই কথা বললেই কি হয়ে যাবে? আপনি যখন বলেছেন কোরআনের প্রতি ঈমান এনেছি, এই কোরআনের বিধানগুলো আপনার জন্য মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিধানগুলো দিয়ে জীবন পরিচালনা করতে হবে। কিন্তু আজকে 90% মুসলমানের দেশে আমরা যখন বলি কোরআন বাস্তবায়ন করতে হবে, একদল মানুষ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে চুরি বন্ধ হচ্ছে না। রবের একটা বিধান হচ্ছে, ও গোলাম, যখন চুরি হবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যখন চোর চুরি করবে হাত কেটে দাও। বিধানটা কার? বাংলার জমিনে চুরি হচ্ছে কি হচ্ছে না? একটা চোরের যখন লাইভ প্রোগ্রাম করে হাত কেটে দেওয়া হবে, বাংলার জমিনে আর কোনো চোর চুরি করার সাহস পাবে না। তাহলে ঈমান পরিপূর্ণ হবে। আপনি বলেছেন কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনের যত বিধান, আজ থেকে কোরআনের বিধান দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি, চুলদাড়ি পেকে গেছে, কোরআনের আইন ভালো লাগে না, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, কোরআন পরিপূর্ণ মানতে হবে, ইসলাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেছেন ইসলাম মানতে হবে পরিপূর্ণ। কিছু মানবেন, কিছু মানবেন না, এটা আল্লাহ নেবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনাকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আমাদের বোনেরা যারা আছেন, কোরআনের একটা বিধান হচ্ছে পর্দা করে চলা। কথা বলেন। কিন্তু আজকে আমাদের বোনেরা পর্দা করতে চায় না, মুসলিম নারীরা পর্দা করতে চায় না। যারা গার্ডিয়ান আছেন, আমার আগের বক্তা আমাদের বোনদেরকে নিয়ে কথা বলেছে, আমার সময় কম, এই জন্য আমি নিজে কিছুটা তাল হারিয়ে ফেলতেছি, কোনটা বলবো আর কোনটা ছাড়বো। রাত যখন গভীর হয় আলোচনা করার শোনার মানসিকতা থাকে না। বুঝতে পেরেছেন তো? তা আমার আগের আলোচক তো আমাদের বোনদেরকে নিয়ে হিউজ পরিমাণ কথা বলেছেন। তবে আমি একটা কথা বলি,
যারা বড় ভাই আছেন, বাবা আছেন, আগামীকাল থেকে সত্য সিদ্ধান্ত নেন, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বেপরদায় ছেড়ে দেওয়া যাবে না। পারবেন আপনারা? যদি কোনো গার্ডিয়ান নিজের টাকা দিয়ে পাতলা কাপড় তার স্ত্রীকে, তার মেয়েকে কিনে দিয়েছে, আর বাবার সামনে মেয়ে বেপরদায় চলে, বাবার চোখে কোনো সমস্যা হয় না, বাধাও দেয় না, সে হচ্ছে দায়ুস। সে কি দায়ুস? দায়ুস তো জান্নাতে যাবেই না, জান্নাতে সুঘ্রাণও সে পাবে না। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এখন জান্নাতে যাবেন কিনা সেটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। 90% মুসলমানের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানও আছে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় মুসলিম নারীদের মুখের নেকাব ধরে টান মারে, এরকম কুলাঙ্গার দাদা বাবুদের বন্ধু আছে না নাই? আছে না নাই? ওই রকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মেয়েকে পড়ানোর কোনো দরকার নাই। দেখবেন ওই পড়া পড়ে আখেরাত নষ্ট হবে, দুনিয়াতে কিছুই হবে না। বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনের সকল বিধানকে জীবনে মেনে নিতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই পড়ে না আমিন। তাহলে 1 নাম্বার, আপনাকে আমাকে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আর আমরা এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, শিরিক আর কেউ করব, শিরিক করলে আপনার ঈমান বাতিল হবে। আপনার ঈমান আমল যা কিছু ছিল সব কিছু বাতিল ঘোষণা করবেন একজন, তিনি কে? অনেক যুবক ভাই আছে, এই যে হাত দেখায় না, হাত দেখে নাকি সব বলে দেয়। আছে নাকি আপনাদের এলাকায়? আসে মাঝে মধ্যে, এই বাদদানি মহিলারা আসে, হাত দেখে নাকি সব বলে দেয়। আপনারা বলুন, ভাগ্যের ভালো মন্দ ঈমান এনেছি, আমরা বলি নাই? ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে? যে বলে হাত দেখে সব বলে দিবে, ও কি বলে দিতে পারবে? হ্যাঁ, যদি বলে হাত দেন সব দেখে বলে দেব, তাহলে ওদিকে হাত দেখবে একজন ভাই, বাড়ি থেকে সিরা স্যান্ডেল হাতে নেবেন। কি স্যান্ডেল? সিরা স্যান্ডেল নিয়ে কানের নিচে কয়েকটা আচ্ছা তাকে লাগায় দিবেন। ও দেখবেন হাত দেখা বাদ দিয়ে আচমকা দাঁড়িয়ে যাবে। আপনাকে বলবেন কি ব্যাপার? আপনার না ভালো মন্দ কিছু বলার জন্য, সুখবর দেওয়ার জন্য হাত দেখতেছি, বাড়ি দিলা যে? বলবেন তুমি না অন্যের ভালো মন্দ সব বলে দিতে পারো, তোমার কপালে যে সিরা স্যান্ডেলের বাড়ি আছে এটা বলে দিতে পারো না? তুমি জানো না তোমার কানের নিচে যে সিরা স্যান্ডেলের বাড়ি পড়বে, এটাই তুমি জানো না? আরেকজনের ভালো মন্দ বলবা, ভণ্ডামি। ওকে ওই জায়গায় নতুন করে কালেমা পড়ে মুসলমান বানিয়ে ছাড়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার, মসজিদের আবাদকারী কেবলমাত্র তারাই হবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। 2 নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা মসজিদের আবাদকারী হবে। আপনারা বলুন তো, আখিরাত আছে না নাই? আখিরাতের দিবসে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, কিন্তু আজকে আমাদের এমন লাইফস্টাইল, যে লাইফস্টাইল দেখলেই মনেই হবে না আমরা মরব, দুনিয়াতে এসেছি আর যাব না মনে হয়। কথা বলেন, আখিরাত আছে। আখিরাতে রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনি যা কিছু করছেন এগুলোর বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের বিশ্বাস অন্তরে থাকতে হবে, এসেছি যেতেই হবে। যুবক ভাইয়েরা যারা আছেন, এই দুনিয়ার মরিচিকা এগুলো থাকে না, এগুলো ফুরিয়ে যা। 40 বছর যখন বয়সটা হয়ে যাবে না, যৌবনে এমন ভাটা পড়বে, নিজের কাছে নিজেকে তুচ্ছ মনে করবে, এটা কি হইল? এটা জীবনে কিছু হইল নাকি? শক্তি কমে গেছে, যৌন চাহিদা কমে গেছে, সব কিছুতে ভাটা পড়ে গেছে, মনে হবে এই লাইফটা অর্থহীন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কার? ক্ষমতা কার? এই যে মুরব্বী বাবারা চুলদারি সাদা হয়ে গেছে, মায়ের পেটে গিয়ে এমন ছিল নাকি? না, এমন ছিল না। আপনার আমার চেয়ে বেশি শক্তি আছে। মুরব্বী বাবারা এখন যেটা খাবে আমরা তো খেতেই পারবো না, খাইলে গ্যাস। আছে না নাই? মুরব্বী বাবারাও এসেছেন, চুলদারি পেকে গেছে। আপনারও আমার ওই রকম যদি হায়াতের পুঁজিটা আল্লাহ লম্বা করে দেন, একদিন চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে। দুনিয়া থাকার জায়গা না, ওই আখিরাতে যেতেই হবে। আর ওই আখিরাতকে যদি কেউ বিশ্বাস না করে তাদের ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে যারা নাস্তিক, তারা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি না। আখিরাতের দিবসকে বিশ্বাস করতে হবে।
দুনিয়ার জীবনটা ফুরিয়ে যাবে, আখিরাতে রব্বুল আলামিন আপনাকে আমাকে পুনরায় জীবিত করবেন। এই জন্য রব্বুল আলামিন আবার সূরাতুল বাকারার মধ্যে বলছেন, আখিরাতের ভয় করতে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো। ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। কোন দিবস? আখিরাতের দিবসকে রব্বুল আলামিন ভয় করতে বলেছেন। কেন রব্বুল আলামিন আখিরাতের দিবসকে ভয় করতে বলেছেন? ওই দিবসটা এত ভয়ঙ্কর একটা দিবস, যেদিন আপনার আপন বলতে কেউ আপনি পাশে পাবেন না। দুনিয়ার বুকে আপনি বিপদে পড়ে গেছেন, আপনার মা আপনার পাশে থাকবে, আপনার বাবা আপনার পাশে থাকবে, আপনার ভাই আপনার পাশে থাকবে। আখিরাতে একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় না, সন্তান কোথার থেকে আসবে? সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, বাবা তো সেই ছিল যে নিজের নামটাও সিগনেচার করতে পারতো না। ওই মূর্খ বাবাটা সন্তানকে ডাক্তার বানায়, মাস্টার বানায়। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবা ছিল যারা নিজে ভ্যান চালাতো, নিজের নামটাও লিখতে পারতো না, সন্তানকে বড় শিক্ষিত বানিয়েছে। কিয়ামতের ময়দানে বাবাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। বাবা বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার ফ্যামিলি ছিল না। বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। ভাইকে বলা হবে ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। এমনটি করে আপনজন সবাই চলে যাবে, আপনি বড্ড একা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাই একটু কথা বন্ধ করে, একটু ভাই, একটু হয়ে গেছে, আর সময় নেই। তাহলে আল্লাহ আবার এখানে আখিরাতের ভয় ঢুকিয়ে দিলেন কেন? গোলাম আখিরাতকে ভুলে যেও না। আপনি আমি যারা এখানে উপস্থিত হয়ে গেছি, ভাই এদিকে খেয়াল করে একটু, আমরা এখানে যারা উপস্থিত, চোখটা বন্ধ করেন তো। আপনি যখন মরে গেলেন, মরণ আসবে। ইয়া হাম সাম মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই ফিসে রওয়ানা হ্যায় কোই আগের ঠিকানা। দুনিয়াতে এসেছি, যেতেই হবে, আগে অথবা পরে যেতেই হবে। কোথায় যাবেন একটা বার কি চিন্তা করেছেন? চোখটা বন্ধ করেন তো, একটু চিন্তা করেন তো। আপনি মরে গিয়েছেন, আপনার আদরের স্ত্রী কি বুকে জড়িয়ে রাখবে? একটু কথা বলেন। বুকে জড়িয়ে রাখবে? কনকনে শীত, কম্বলটা কি গায়ে জড়িয়ে দেবে? যখন জানতে পারবে আমার স্বামী আর দুনিয়াতে নেই, আপনাকে ভয় করবে। কথা বলেন। প্রতিবেশীকে জানাবে আমার স্বামী মারা গিয়েছে, ঘর থেকে বের করো। ঘর থেকে বের করা হবে, গায়ের জামা কাপড়গুলো খুলে নেওয়া হবে। 20 টাকার একটা স্যান্ডেল গঞ্জি সেটাও আপনাকে দেওয়া হবে না, ওটাও খুলে নেওয়া হবে। আপনার শখের মোটা যে উন্নত মানের কম্বল ছিল শীতকে নিবারণ করবার জন্য, সেটাও কেড়ে নেওয়া হয়েছে। অথচ এই গাড়ি বাড়ি স্ত্রীকে সাজিয়েছেন আপনি। প্রবাসে থেকে এই টাকা আপনি অর্জন করেছিলেন, মরে গেলেন, শিশির পড়ছে বৃষ্টির মতো, কি যে শীত আপনাকে রেখে দিয়েছে আঙ্গিনার মধ্যে। সকাল হয়ে গেল, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক ভাই আর দুনিয়াতে নেই, ঘোষণা করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা যারা এখানে আছেন, একটা বার ফিল করুন, এটা হবে, এটা আসবে, এসেছি, এটা হবে একদিন। এটা কালকেও হতে পারে, এক সপ্তাহ পরেও হতে পারে। ঘোষণা করে দেওয়া হবে, জীবনের শেষ গোসলটা হবে, জীবনের শেষ গোসল। আপনারা বলুন, গোসল করে যে জামা কাপড় পরিয়ে দেওয়া হবে, আপনার জীবনের শেষ মার্কেটটা কত টাকার হবে ভাই? 1500 থেকে 2000 টাকা। সাদা ধবধবে কাপড় পরিয়ে দিয়ে জীবনের শেষ নামাজ অনুষ্ঠিত হবে। আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে সেই জঙ্গলের মধ্যে 3.5 হাত ঘর। কথা বলেন। ওই ঘরে যখন রেখে দেওয়া হবে, এত সংকীর্ণ ছোট্ট একটা ঘর, আমি কথাগুলো মজা দেওয়ার জন্য বলছি না, একটু চিন্তা করুন।
আপনাকে আমাকে যখন রেখে দেওয়া হবে, আপনার আদরের সন্তান নিজ হাতে মন মন মাটি চাপা আপনার বুকের উপরে দিয়ে দেবে। আপনি কেন যেন চিৎকার দিয়ে বলছেন, আবার তো ভয় করবে, আমাকে তোমরা এখানে রেখো না। এই পৃথিবীর মানুষগুলো এতটাই নিষ্ঠুর, আপনার কথা কেউ শুনবে না, আপনাকে একা করে সবাই চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে একাকিত্ব একটা জীবন শুরু হয়ে গেল, একটু ফিল করেন তো কত ভয়ঙ্কর একটা রাত আপনার প্রথম রাত থেকে শুরু হবে। কেউ নেই, আলো নেই, বাতি নেই, কিচ্ছু নেই। তবে আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবে, যারা পরিপূর্ণ ঈমানদার হবে, তাদের ঘর আর অন্ধকার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে সাথী বানিয়েছেন, আপনার স্ত্রীকে হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে খাইয়েছেন, আপনার পাশে দাঁড়াবে না, কবরে যাবে না, যাওয়ার মতো শক্তিও তার নেই, কিন্তু এই কোরআন আপনার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা সবাই পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, শিরিক মুক্ত ঈমান আনি, আর আখেরাতকে বিশ্বাস স্থাপন করি। আখেরাত আছে, মরতেই হবে। আখেরাতের দিবসে আবার পুনরায় আপনাকে আমাকে উঠানো হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে, তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো, অর্থ কামিয়েছো কোথায় ব্যয় করেছো, ক্ষমতায় গিয়েছিলে কি করেছো, মানুষ হত্যা করেছেন, আল্লাহ কি ছেড়ে দেবে? এই দুনিয়াতে মানুষ হত্যা করে ইন্ডিয়ায় গিয়ে পার পাওয়া যায়, ওসমান হাদিকে হত্যা করে ইন্ডিয়ায় গিয়ে পার পাওয়া যায়, দেশে থেকেও পার পাওয়া যায়। আখেরাতে একটি বাইপাস রাস্তা নেই, পালানোর কোনো রাস্তা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনি শত শত মানুষকে হত্যা করে দেশেই নিরাপত্তা পেতে পারেন, আখেরাতে যাররা পরিমাণ অপরাধ করেছেন আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আখেরাতের প্রতিও যারা বিশ্বাস স্থাপন করে, তারা মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের আবাদকারী। তাহলে দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন বলছেন ওয়া কামাস সালাত। বিরক্ত হচ্ছেন? 12টার পরে কিন্তু দোয়া হয়ে যাবে, 12টা বেজেই যাচ্ছে অলরেডি। রব্বুল আলামিন তৃতীয় নম্বর বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন, যারা আল্লাহর ঘর মসজিদের আবাদকারী হবে, তাদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য থাকবে ওয়া কামাস সালাত, তারা নামাজ কায়েম করে। কি করে? আপনি মসজিদের সভাপতি, আপনি নামাজে যান না, আপনি মসজিদের আবাদকারী হতে পারবেন না। যারা মসজিদের আবাদকারী হবে, তারা নিয়মিত মসজিদে যাতায়াত করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কাজগুলো ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আর আপনাকে আমাকে আন্দোলন করতে হবে। বাংলাদেশে 90% মুসলমানের দেশ, এই দেশে আগামীর বাংলাদেশে আমরা নামাজের বিল দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের পার্লামেন্ট থেকে কত কিছু বিল পাস হচ্ছে। এই যে আমাদের এক বোন বলছে না, প্রশাসনের ভাইয়েরা জিজ্ঞেস করছে, তুমি কি গাঞ্জা খাও? আমি গাঞ্জা খাই না, আমি মদ খাই। বলছে না যুবক ভাইয়েরা, যারা টিকটক দেখেন, যারা ফেসবুক চালান, যুবক ভাইয়েরা বলছে না এক বোন, কি বলছে? আমি গাঞ্জা খাই না, আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। কি আছে? একটু কথা বলেন পিছনের ভাইয়েরা, কি আছে? মদের লাইসেন্স দিয়েছে কে? পার্লামেন্ট। এখন যদি মদ বন্ধ করার জন্য সংগ্রাম চালান, মদ কি বন্ধ হবে? লাইসেন্স তো দিয়েছে সরকার, সরকারই বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আবার বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাহ। আল্লাহ বলছেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে তারা ক্ষমতায় গিয়ে নামাজের বিল পাস করবে। কিসের বিল? সবাই একটু কথা বলেন, কিসের বিল? আপনারা কি দেখতে চান আগামীর বাংলাদেশে নামাজ কায়েম করা হয়েছে? আপনারা কি চান? চান না? চান না, সবাই চায় না তো, বলে না। অলসরা জীবনে সফল হতে পারে না। আমরা অনেকেই বলি, হুজুর কোরআন বিজয় চাই, হুজুর আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমি মনে করি এটা হবে না। 54 বৎসরও হয় নাই, সামনেও হবে না। কেন হবে না জানেন? এটা ছিল আমাদের মুখের কথা, ভিতরের কথা নয়।
যদি অন্তরের কথা হতো তাহলে 90% মুসলমানের দেশে আরো 40 বছর আগেই কোরআন বাস্তবায়ন হয়ে যেত। কারণ এই বাংলাদেশে নেতা হতে চাইলে ইসলাম ছাড়া নেতা হওয়া যায় না। আপনারা যারা রাজনৈতিক গার্ডিয়ানরা আছেন, মন খারাপ করবেন না, কোনো দলকে নিয়ে বলছি না, প্রত্যেকটা দল ইসলামের কথা বললেই কিন্তু ভোটের বাক্স বড় হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামের কথা বললে নেতা হওয়া যায়। সেই নেতারা ক্ষমতায় গেলে নামাজ পাশ করার দরকার আছে না নাই? আমরাও চাই আগামীর বাংলাদেশে নামাজের বিল পাশ হোক। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা বলেন তো, আগামীর বাংলাদেশে নামাজের বিল যদি পাশ করা হয়, ফর এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমাদের ডক্টর ইউনূস সাহেব আছে না, বর্তমান দেশ পরিচালনা করছেন, আগামীকাল জোহরের রক্ত থেকে ঘোষণা করে দিলেন, জোহরের রক্ত থেকে নামাজ পাশ করা হলো, যারা নামাজ জামাতে আদায় করবে না 5,000 টাকা জরিমানা, 5 ঘন্টা জেল। আমার কথা কি শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? উনি আইন করে দিলেন, জোহরের রক্ত থেকে নামাজ কায়েম করা হলো, যে ব্যক্তি জামাতে শরীক হবে না 5,000 টাকা জরিমানা, 5 ঘন্টা জেল। আপনারা বলুন, সবাই নামাজে যাবে কি যাবে না? সবাই যাবে কি যাবে না? আর এই যে আইনটা পাশ করা হলো, বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হবে উন্নতিতে? এই কয়জন বুঝছে? বাকিগুলো বোঝে নাই। আগামীকাল জোহরের রক্তে যদি ডক্টর ইউনূস সাহেব নামাজের বিল পাশ করেন, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, বাংলাদেশের অর্থনীতির কোনো ক্ষতি হবে? কোনো বিশৃঙ্খলা হবে? কিচ্ছু হবে না, বরং উন্নতি হবে। কি হবে? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে সকল প্রকার ফাহেসা কাজ থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি দুর্নীতি করত, নামাজের বিল পাস করে, যদিও মানুষের ইবাদত শুরু হয় মানুষ দেখানো ইবাদত দিয়ে। কি দিয়ে? মানুষ দেখানো। যে ব্যক্তি দুর্নীতি করে, বাধ্যতামূলক নামাজের বিল পাশ করা হলো, দেখবেন মানুষকে দেখানো নামাজ পড়তে পড়তে একদিন তার অন্তর বলবে, আমার তো হায়াতটা অল্প কিছুদিনের জন্য, নামাজ পড়ছি। অন্তর পরিবর্তন হবে, একটা টাইমে বলবে, আল্লাহ আমি মানুষ হত্যা করেছি, আমি জেনা করেছি, কেউ জানে না, তুমি জানো, আজ থেকে প্রমিস দিলাম জীবন যাবে আর কোনোদিন অন্যায় করব না। দুর্নীতিবাজরা আল্লাহকে বলবে, আল্লাহ দেশের টাকা অন্য দেশে পাচার করেছি, আজকে প্রমিস দিলাম জীবন যাবে আর কোন নেতার কথা শুনে দেশের টাকা অন্য দেশে পাচার করব না। মানুষের মনের পরিবর্তন হবে। আপনারা বলুন, যেই বিধান, যেই নামাজের বিল পাশ করলে দেশের কোনো ক্ষতি হয় না, 90% মুসলমানের দেশে 54 বৎসর এই দেশের বয়স, কেন নামাজ পাশ হলো না? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা আমাকে উত্তর দেন। যেই সৎ লোক আসে নাই, যারা ক্ষমতায় যায় সরাই তো সবাই বলে আমরা সৎ। হ্যাঁ, এখানে আরেকটা ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র বলবো? মন খারাপ করবেন না তো? বাংলাদেশে যারাই ইতিপূর্বে ক্ষমতায় ছিল, সামনে যারা ক্ষমতায় আসবে, জানি না তারা কি করবে, তবে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমরা মুসলমান, আমাদের রাষ্ট্রপ্রধান যেন কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করে, সেই শক্তি, সেই তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দিয়েন। কেন পাশ করে নাই জানেন? আফগানিস্তান যতটুকু পারে কোরআন দিয়ে কিন্তু দেশ পরিচালনা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যখন কোনো ইসলামিক দল বলে আমরা ক্ষমতায় গেলে কোরআনের বিল আনবো, বাংলার জমিনে যারা তাদেরকে জঙ্গি বানাতে চায়, তারা সবচাইতে বড় জঙ্গি। কোরআনের বিধান বাস্তবায়নের কথা বললে তাদেরকে আফগানিস্তানের ট্যাগ লাগায়। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের ট্যাগ দিয়ে বলে, আফগানিস্তানে যেমন নারীরা বাইরে বের হতে পারে না, পর্দা ছাড়া বের হতে পারে না, এই হুজুররা যদি ক্ষমতায় যায়, দেখবেন আমাদের মুসলিম বোনদেরকে ভয় ঢুকিয়ে দেয় যে হুজুরদেরকে ভোট দিও না, তাহলে কিন্তু বাড়ির বাইরে বের হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই যেই ভাইয়াটা নামাজের বিলগুলো পাস করে নাই, এই রকমই একটা চিন্তা চেতনা, সেটি হলো বাংলাদেশের পার্লামেন্ট থেকে যখন কোরআনের এই আয়াত ফলো করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাহ,
এই বিধানটা ফলো করে যদি কোনো রাষ্ট্রপ্রধান নামাজের বিল পাশ করে, তখন দাদা বাবুরা বলবে, দেখো বাংলাদেশের পার্লামেন্ট থেকে কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে, তাহলে মৌলবাদীদের উত্থান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লাল কুত্তার গোষ্ঠীরা বলবে ওখানে জঙ্গিবাদীর উত্থান হয়েছে। যারা নামাজের বিল পাশ করে নাই তারা একটাই মাত্র চিন্তা চেতনা, সেটি হলো আল্লাহকে আমরা নারাজ করব, কিন্তু দাদা বাবু আর লাল কুত্তাদের গোষ্ঠীদের আমরা নারাজ করব না। এই জন্য নামাজের বিল তারা পাশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? দাদা বাবুরা পছন্দ করে না, এই জন্য নামাজের বিল পাশ করে না। আজ মুসলমানদের অবস্থা তো তাই। আমরা কোরআন বাস্তবায়ন করলে আল্লাহ খুশি হবে, কিন্তু কোরআনকে দূরে ঠেলে দিয়ে আমরা বলি আমরা শরিয়া আইনি বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আগামীর বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাক, আমরা সবাই চাই কি চাই না? এই জন্য রব্বুল আলামিন বললেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজ কায়েম করে। আজ থেকে আমরা সবাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছি না নাই? আর এই নামাজটা আমরা সবাই শিখে নেব। নামাজ শিখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ আদায় করবা, কার মতো নামাজ তোমরা আদায় করবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা যখন নামাজ আদায় করবা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রুকু করেছি, যেইভাবে নামাজ আদায় করেছি, তোমরাও এইভাবে নামাজ আদায় করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমরা নামাজ আদায় করি, কোন রকম রুকু দিয়ে উঠে যাই। কথা বলেন, নামাজে ধৈর্য নাই। নামাজ নিয়মিত নামাজ আদায় করে, তারপরেও নামাজের মধ্যে কেরাত লম্বা পড়তে পারে না, রুকুগুলো সুন্দর করে করতে পারে না। সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, এতটা সুন্দর করে রুকু করতেন, কোমর পিঠ এত সুন্দর করে বাঁকা হয়ে যেত। 1 গ্লাস পানি যদি রেখে দেওয়া হতো, ও 1 গ্লাস পানি পড়ে যেত না। সুবহানাল্লাহ! কতটা বিনয়ের সাথে রুকু করতেন। ওই রকম রুকু আপনাকে আমাকে করতে হবে। আর যখন নামাজটা আমি আদায় করছি, নামাজের মধ্যে যেন দুনিয়ার কোনো ধ্যান ধারণা না ঢুকতে পারে, এরকম নামাজ পড়তে হবে। রাজি আছি না নাই? কারণ রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, গোলাম, তুমি যে নামাজ পড়ো, এই নামাজটা কেবলমাত্র আমার জন্য হতে হবে। তুমি যে কুরবানি করো, তোমার কুরবানিটা কেবলমাত্র আমি রবের জন্য হতে হবে। তোমার জীবন, তোমার মরণ, সব কিছু কেবলমাত্র আমি রবের জন্যই হতে হবে। তাহলে নামাজটা কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? কিন্তু অনেক নামাজি আছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, ব্যবসার চিন্তা আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, ফ্যামিলির চিন্তা আছে না নাই? যারা সত্যিকারের নামাজি হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নামাজ আদায় করবে, নামাজের মধ্যে দুনিয়া ঢুকতে পারবে না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজ আদায় করতেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা অনেক টানাটানি করছেন, কিছুতেই পায়ের তীরটাকে টান দিয়ে বের করতে পারছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, ও আমার সাহাবারা, আলীর অনেক কষ্ট হয়, তোমরা তীর ধরে টানাটানি করিও না। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, একজন সাহাবীকে বললেন, আলী যখন নামাজ আদায় করবে, তুমি পিছন থেকে আলীর পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ চলছে, ওই সাহাবী আলীর পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, ও আলী, তোমার পায়ের তীরটা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি,
নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, কে যেন আমার পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি একটু বুঝতে পারি নাই, আপনারা একটু ফিল করুন এটা কেমন নামাজ, এটা কোন নামাজ? নামাজের বাহিরে পায়ের তীর ধরে টান দেওয়া হয়, তিনি ছটফট করেন, যন্ত্রণা সহ্য করতে পারেন না। ওই মানুষ যখন নামাজে দাঁড়িয়ে গেছে, পায়ের তীরটাকে টান দিয়ে খুলে ফেলা হয়েছে, একটু বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ। তার মানে নামাজের মধ্যে দুনিয়ার কোনো ধ্যান জ্ঞান ছিল? কেবলমাত্র কার ধ্যান ছিল? ওই রকম নামাজ আদায় করার দরকার আছে না নাই? আর এইরকম নামাজ যদি আপনি আমি পড়তে চাই, তাহলে পরিপূর্ণ নামাজ শিখে নিতে হবে। রুকুর তাসবিহগুলো সুন্দর করে আদায় করতে হবে, সেজদার তাসবিহগুলো সুন্দর করে আন্তরিকতার সাথে পড়তে হবে। আবার যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, কেরাত পড়ছেন, সুন্দর করে সহি করে কোরআন পড়ার দরকার আছে না না? আপনারা বলেন, নামাজ ভঙ্গের প্রথম কারণ কি? অশুদ্ধ তেলাওয়াত যার নামাজে হবে, তার নামাজ হয় না, নামাজ ভঙ্গ হয়ে যায়। আপনারা বলুন, এই কথাটা কি নরমাল কথা না খুব হার্ড কথা? একদম হার্ড না? নামাজ এই কনকনে শীতের মধ্যে অনেকে ঘর থেকে বের হতে চায় না। অনেক নামাজি আছে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিয়মিত নামাজ পড়ে, আছে না নাই? কিন্তু নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত, তার নামাজ হবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বাবা তো কোরআন শিখায় নাই, এই জন্য কোরআন পারি না। আপনারা বলেন, আল্লাহর কাছে কি এই কথা বলে পার পেয়ে যেতে পারবেন? আপনাদের মাঝেই থাকতে পারে, আমি এক্সাম্পলটা দেই মাঝে মধ্যে, আপনাদের মাঝে এমন মানুষ থাকতে পারে যে ব্যক্তি বাবার কাছ থেকে 1 বিঘা জমি পেয়েছে। কয় বিঘা? 1 বিঘা। 1 বিঘা জমি পাবার পরে নিজে হাড় ভাঙা পরিশ্রম দিয়ে খেয়ে না খেয়ে 100 বিঘা, 50 বিঘা, 20 বিঘা জমির মালিক এখন বর্তমান। এমন মানুষ আছে না নাই? তারা আবার কিন্তু মাঝে মধ্যে একটু হালকা কলারটা জোগায় আর বলে, তুমি বাবার থেকে পাইছো কত বিঘা? 20 বিঘা তো কষ্ট না করেই বাবার কাছ থেকে পাইছো। আছে কত বিঘা? 10 বিঘা। আর আমি পাইছি বাবার থেকে 1 বিঘা, আছে এখন 50 বিঘা। বলে কি বলে না? এরকম বানিয়ে বললাম ভাই, এরকম তো আছে। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন, 1 বিঘা জমি পাবার পরে 50 বিঘা কিভাবে বানাতে হয়, এটা খুব বুঝছো, 16 আনাই বুঝেছো। নামাজ পড়লে যে কোরআনটা সহি লাগে, ওটা কেন বুঝলা না? কথা বলেন। ও ধর্ম শুধু হুজুরদের কাছে না। আমরা আবার তো অনেকে বলি, হুজুর আপনারা সব খাইলেন, এই কথা বললে কি পার পাওয়া যাবে? আপনি কেমন মুসলমান? আপনাকে হাফেজ হতে হবে, আলেম হতে হবে। কে বলছে? অন্তত প্রতিদিন দৈনন্দিন কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো আছে, এগুলো তো আপনাকে জানতে হবে। এমন মুসলমানও আছে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সেটাই জানে না, আর এটার কিছু দায় পিতামাতার ঘাড়ে অবশ্যই যাবে। কথা বলেন। অনেক ব্যর্থ পিতা আছে, টাকার জন্য, সরকারি চাকরির জন্য সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেছে। আর এই দেশ, এই রাষ্ট্র যারা পরিচালনা করে একদম ব্যর্থ। এই দালালি করতে করতে জীবন শেষ। আজও যারা দেশে আছে এরাও দালালি। কথা বলেন ঠিক কিনা? কারণ ওদের মনোযোগ জনগণের দিকে নাই। তো যদি জনগণের দিকে থাকতো, তাহলে একটা বারের জন্য চিন্তা করত, আমার বাংলাদেশে যেমন একজন মানুষ অসুস্থ হবে, চিকিৎসা নেবার জন্য ডাক্তারের প্রয়োজন, এজ এ মুসলিম হিসাবে প্রতিটা মুসলমানের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর ইলম জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? বাবা মরে না, মা মরবে না, কে জানাজা করবে? ও হুজুরদেরকে দেখতেও পারে না। ও হুজুররা খালি মানুষের বাড়িতে খায়, দাওয়াত পাইছে জোরে যায়, হুজুরদেরকে ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দেয়, আবার হুজুর ছাড়াও হয় না। আমরা তো এমন মুসলমান, একটা বাচ্চা হয়েছে, কানে যে ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামতের শব্দগুলো শুনিয়ে দিতে হবে। আমরা এমন মুসলমান, আমরা পারি না। মুয়াজ্জিম সাহেবের কাছে যায়, আছে না নাই? সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করবেন না। আপনার ছেলেকে শুরুর জীবনে কোরআন এবং সুন্নাহ শিক্ষা ঢুকিয়ে দেন, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, নামাজে রক্ত হয়ে গেছে, মর্দে মুজাহিদের মতো বলবে, বাবা
আমরা বাবা ছেলে, আমি ইমামতি করি অথবা তুমি করো, আমি একামতের শব্দগুলো বলেই তুমি নামাজ শুরু করো। আলহামদুলিল্লাহ। এখন কি ওই পরিবেশ আছে? হ্যাঁ, তাফসীর মাহফিল শুনবেন না, এখান থেকে কিছু শিখবেন। যারা কোরআন পারি না, আগামীকাল থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আমাকে শিখতে হবে। এক মুরব্বী বাবা কোন প্রোগ্রামে যেন আমাকে বলল যে হুজুর, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন কোরআন শিখতে পারি না, কিন্তু হুজুরের কাছে প্রতিদিন নিয়মিত যাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি আর আল্লাহকে বলি, আল্লাহ আমি আগে বুঝতে পারি না, এখন বুঝেছি। আমি বললাম, মরণ পর্যন্ত কোরআনের ছাত্র হয়ে কবরে যান, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? যেই জবান পারে না কিন্তু কোরআন ছাড়ে না, আপনারা বলুন আল্লাহ কি তাকে দূরে ঠেলে দেবে? না, আল্লাহ তাকে অনেক প্যার করবেন, অনেক ভালোবাসবেন। তাহলে আমরা নামাজে শুদ্ধ তেলাওয়াত লাগবে। যারা নামাজে শুদ্ধ তেলাওয়াত করতে পারেন না, মাদ্রাসা এলাকার হুজুরদেরকে বলবেন, হুজুর আমরা কোরআন শিখতে চাই, আপনি নিয়মিত আমাদেরকে কোরআন পড়ান। সবাই এই সুন্দর সিদ্ধান্ত নিতে রাজি আছি না নাই? আগামী রমাদানের আগে সবাই কোরআন শিখবো, রাজি আছি না নাই? আর প্রতিটা ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত চলতে হবে সকাল সন্ধ্যা। যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বলছি, ক্লাসের পড়াগুলো পড়ছেন, কোনো সমস্যা নেই, ক্লাসের বইগুলো নিয়ে বসেছেন, পড়বেন। আপনি সর্বপ্রথম কোরআনের কপিটা হাতে নেবেন। পড়ার টেবিলে বসেছেন, সর্বপ্রথম কোরআনের কপিটা হাতে নিয়ে চুমু দিবেন, কপালে লাগাবেন, বুকে লাগাবেন, তারপরে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি যে বড়, দুনিয়াতে যত বিদ্যায় থাকুক না কেন আপনি যে বড়। কোরআন তো কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহকে বুঝিয়ে দিবেন, আল্লাহ আপনি বড়, দুনিয়ার সকল কাজের উপরে আপনি। দেখেন আমি আপনাকে বড় করে রাখলাম। ক্লাসের পড়ার আগে আপনি অন্তত একটা সূরার 5টা আয়াত তেলাওয়াত করেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেই সন্তান সন্ধ্যায় 5 আয়াত পড়বে, ফজরের পরে 5 আয়াত পড়বে, যেই সন্তান নিয়মিত কোরআন হাতে ধরবে, কোরআন পড়বে, ওই সন্তান হবে এই জাতির জন্য নিয়ামত, ওই ফ্যামিলির জন্য নিয়ামত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, এইরকম ফ্যামিলি কি আছে আমাদের গ্রামে? আছে? আপনিই পারেন, আমরাই পারি, শক্ত সিদ্ধান্ত নিলেই হবে। আগামীকাল থেকে প্রত্যেকেই আমরা সকাল এবং সন্ধ্যা আমাদের ফ্যামিলিতে কোরআনের ধ্বনি দেব। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। তাহলে কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকেও বাড়িয়ে দেন। আল্লাহ আবার বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বাড়িয়ে দেন। নিয়মিত আমরা কোরআন পড়ি। তাহলে তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বললেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজকে কায়েম করে। চতুর্থ নাম্বার রব্বুল আলামিন বলছেন, ওয়া আতাজ যাকাত। যারা মসজিদের আবাদকারী হবে তারা যাকাত দিয়ে দেয়, যাকাত প্রদান করে। আমরা রব যে আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আমরা এগুলোর যাকাত দেব, রাজি আছি না নাই? পঞ্চম নাম্বার রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদের আবাদকারী হবে তারা আল্লাহ ছাড়া কাউরে ভয় করে। আল্লাহ ছাড়া কাউরে ভয় করা যাবে? যারা রব্বুল আলামিনকে ভয় করে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তাদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরে রাখতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। সুবহানাল্লাহ। তাহলে পঞ্চম নম্বর আল্লাহ বলছেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমরা আজ থেকে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়বো। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তারপর আল্লাহ বলছেন, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। উপরের এই বৈশিষ্ট্যগুলো যারা অর্জন করবে তারা মসজিদের আবাদকারী, আর তারাই হবে সুপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ কইল না? তারাই হবে কি? সুপথ প্রাপ্ত। তারা আল্লাহ জান্নাতের পথে তাদেরকে উঠিয়ে দেবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন। সবাই পড়েন আমিন।